মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায় এবং উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপারে ঐকমত্য রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আলোচনার জন্য ইরানই আগে তাকে আহ্বান করেছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর উপর হামলা 5 দিনের জন্য স্থগিতের নির্দেশ দেন ট্রাম্প। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, সোমবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, সবাইকে জানাতে পেরে আমি আনন্দিত যে যুক্তরাষ্ট্র ও ইরান গত 2 দিনে মধ্যপ্রাচ্যে নিজেদের বৈরিতার একটি পূর্ণ ও সার্বিক সমাধানের ব্যাপারে খুবই ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে। যুদ্ধ সংক্রান্ত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার বিষয় উল্লেখ করে ট্রাম্প জানান, চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের প্রেক্ষাপটে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর উপর যে কোনো ধরনের সামরিক হামলা যেন 5 দিনের জন্য স্থগিত রাখা হয়। এছাড়া ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান একটি চুক্তিতে আসতে চায়। এই ব্যাপারে মার্কিন প্রতিনিধিরা একজন প্রখ্যাত ইরানি নেতার সঙ্গে আলোচনা করছেন, তবে তিনি সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নয়। আর চুক্তির জন্য অবশ্যই ইরানকে তাদের বিশাল ইউরেনিয়াম রাজ্য ছাড়তে হবে। যদি এই চুক্তি হয় তাহলে শিগগিরই হরমুজ প্রণালী খুলে দেয়া হবে। এছাড়াও ট্রাম্প বলেন, যদি একটি চুক্তি হয় তা ইরান এবং এই অঞ্চলের জন্য দারুণ একটি সূচনা হবে, তবে তেহরানের সঙ্গে কোনো চুক্তির নিশ্চয়তা দিতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানই তাকে আলোচনার জন্য আগে আহ্বান করেছে, তিনি উদ্যোগ নেননি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।